সম্মানিত ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পলাশ, আইসিটি এর পক্ষ থেকে আজকে একটা তথ্য দিতে আপনাদের সামনে আসলাম, এবং তথ্যটা হচ্ছে আম, আপনার আহ, বিদেশ যাওয়া নিয়ে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমরা এসওপি লিখে থাকি, বা স্টেটমেন্ট অফ পারপাস। এই স্টেটমেন্ট অফ পারপাস অথবা জেনুইন টেম্পোরারি এন্ট্রান্স, যেটা জিটিই বলে অস্ট্রেলিয়াতে, সো আমরা লিখি। এবং আমাদের এই এই এসওপি লেখাটা অনেক সময় দেখা যায় অনেক গতানুগতিক হয়ে যায়, কিংবা আমরা কি লিখবো বুঝতে পারি না। হ্যাঁ, অথবা আমরা লিখলে এমন কিছু জেনারেল বা জেনারিক ইনফরমেশন দেই, যেটা দিয়ে মনে হয় যে এই জিনিসটা লেখার জন্য কেবল লিখেছি আমরা, কিন্তু বেসিক্যালি আমি আসলে আমার এসওপি বলছে যে আমি বিদেশ যাওয়ার জন্য আসলে অ্যাপ্লাই করেছি বা এই এডুকেশনকে ব্যবহার করছি। আমরা আসলে আমার জেনুইন কোনো পারপাস খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য আপনার সবচাইতে আম, আগে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমার এসওপি স্ট্রাকচারটা কী হবে। আজকে আমি কেবলমাত্র স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আপনারা এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করার পরে যদি আপনাদের কোনো এসওপি লিখে থাকেন, সেই এসওপি আমাদের কাছে পাঠাতে চান যে আমরা চেক করে দিব, তাহলে আমি নিজে আপনাদের এসওপি চেক করে দিব, কোনো সমস্যা নেই। এসওপি লেখার জন্য সবচাইতে আগে লক্ষ্য রাখতে হবে যে আমি আমার সবগুলো লক্ষ্য এবং আমার বর্তমান অবস্থাটা ক্লিয়ার করতে পেরেছি কিনা। তো প্রথমে আসবে ইন্ট্রোডাকশন। সেই ইন্ট্রোডাকশনে আপনি অর্থাৎ আমি কে, হ্যাঁ, বর্তমানে আমি কোন অবস্থায় আছি, এবং আমার পরবর্তী ইন্টেনশনটা কি, আমি কি করতে চাই বা কি হতে চাই, এই জিনিসটা ইন্ট্রোডাকশন একটু হালকা ব্রিফ করে দিয়ে দিব, যাতে করে বোঝা যায় যে আমি কে এবং আমি কোনটা করতে চাই এবং কোথায় যেতে চাই। এই জিনিসটা আপনি ইন্ট্রোডাকশনে দেবেন। তার মানে একজন অর্থাৎ ধরা যাক আমি একজন ব্যাংকার। এখন আমি আম, আমি আমি ফ্রড ডিপার্টমেন্টে কাজ করতে চাই। আমি নর্মাল একজন ব্যাংকের কাস্টমার কেয়ারে কাজ করি, কিন্তু এখন ফ্রড ডিপার্টমেন্টে কাজ করতে চাই। তাহলে আমি হয়তো বা ওইরকম কোনো কিছু, বা সাইবার সিকিউরিটিতে কাজ করতে চাই, তখন আমি সাইবার সিকিউরিটির একটা কোর্স করতে চাই। সো আমাকে বলতে হবে যে আমি এই জায়গা থেকে গ্র্যাজুয়েশন করেছি, এবং আমি বর্তমানে এই কাজ করছি, এবং আমার পরবর্তী গোল হচ্ছে এই, এবং সেজন্য আমি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাই। আচ্ছা, এরকম যখন আপনি ইন্ট্রোডাকশন লিখলেন, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, টোটাল একটু এক্সপ্লেন করে যে আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কি কি পড়াশোনা করেছেন, আপনার কোনো জার্নাল আছে কিনা, আপনার কোনো পেপারস আছে কিনা, আপনার